আজকে যারা মাটন এতে এত আমি কিন্তু যাই খারাপ মনে করো না, মানে আমি দেখেছি বেশি বেশি ঘটনা হচ্ছে থাকে সেটা দেখা যাবে, একটু দেখাও বেশি ছড়ানো থাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি কাজ রান্না করলে জিনিসটা তো আমাকে এগুলো গুছাতে হয় না, হয়তো পরে করো কিংবা ফেলে আমারও রান্নাঘর পরিষ্কার থাকবে ঠিকঠাক থাকবে ভালো রান্না। এত বড় কথা বললাম, আমার চোখ মুখ দেখো পুরো কি অবস্থা টেনে যাচ্ছে। আরো সকালে আজকে মাথাটা ঘষেছি, অনেকটা সময় ভিজে ছিল। এত বছর সংসার করার পরে এখন আমাকে শুনতে হচ্ছে আমি নাকি অগুছালো, একদম গুছিয়ে রান্না বান্না করি না। সেটা তো তোমরা দেবনাথবাবুর মুখে শুনেই বুঝতে পারলে। ছেলে মেয়েকে দেখে শুনে রাখা, সংসারটাকে দেখে শুনে রাখা, তাদের স্কুল পড়াশোনা রান্না বান্না সমস্তটাই একা হাতে এত বছর ম্যানেজ করেছি। 365 দিন একটা কাজ এক জায়গায় দাঁড়িয়ে করা আর একদিন কাজটা করার মধ্যে না অনেকটাই পার্থক্য রয়েছে। সেটা দেবনাথবাবু হয়তো বুঝতে পারছে না, আমি কিন্তু ভালো মতন বুঝতে পারছি। আর তোমরা যারা আমার মতন রয়েছো তোমরাও কিন্তু ভালো মতন বুঝতে পারছো একটা হাউসওয়াইফ সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে সংসারের, আর কতবার তাদের রান্নাঘরে এসে রান্না বান্না করতে হয়, একমাত্র সেই হাউসওয়াইফই বলতে পারবে কতটা ধৈর্য আর কতটা সময় লাগে। তোমার ছেলেকে মাংস খাবে, তুমি খাও, তেল ছেড়েছে। হ্যাঁ, এবার প্রেশার কুকারে দিতে হবে। আলুটা এখন দেওয়া যাবে না, বুঝলে? কালারটা কিন্তু ভালো এসছে, কালার লঙ্কা গুঁড়োটা না দিলে কালারটা আসছে না, বুঝলেন না? আটার এখন চলে যাচ্ছে প্রেশার কুকারে। দেবনাথবাবু দুপুরে তো কোনোদিন রান্না বান্না করে না, আমার শরীর খারাপের জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসছে, রান্নাটাও একটু করে দিল আজকে মাটনটা। ওই জন্য ওর কাজটা না ওর খুব আনন্দ করে আর খুব মজা করে করছে। আর এই কাজটা তো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, ওই জন্য এই কাজটার প্রতি আমাদের একটু আলস্যই লাগে বলতে পারো। কে দেবনাথবাবুর কোনো কথাই কিন্তু আমি রাগ করিনি, আর রাগ করবোও না। রাগ করলে কিন্তু আমারই লস হবে, মাটন খাওয়া হবে না। ওই জন্য আজকে আর রাগ করবো না, কালকে থেকে করবো আবার।